প্রিয় সাংবাদিক ভাইয়েরা ও সকল দেশবাসীকে জানাই আমার সালাম, আসসালামু আলাইকুম। আজকে আমি একটা গুরুত্বপূর্ণ ইস্যু নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। এই সংবাদ সম্মেলন ডাকার উদ্দেশ্য হলো সকল সত্য আজ দেশবাসীর সামনে তুলে ধর্ম। আমি পূর্বে সংবাদ সম্মেলন করে যা বলছি সব সাজানো এবং মিথ্যা। আমাকে কেউ কিডন্যাপ বা মেরে ফেলার চেষ্টা করেনি, এটা সম্পূর্ণ একটা বানোয়াট গল্প ছিল, যাতে করে শামসু আর স্বরাষ্ট্রমন্ত্রীকে ফাঁসানো যায়। আর এর সব কিছুর পিছনে মোল্লা আর তরিকুল জড়িত ছিল। তারা আমাকে উস্কানি দিয়ে এই কাজটা করাতে বাধ্য করছে। সরকারের গুরুত্বপূর্ণ ব্যক্তিদের ভাষণের কারণে আপনার বিরুদ্ধে মামলা হতে পারে। আসলে আমি নিরুপায়ে এই কাজটা করছি, এতে করে আমার যে শাস্তি হোক আমি সেটা মাথা পেতে নেব। বাহাদুর ভাই, আপনি কি ভয়ে এসব বলতেছেন নাকি বিবৃতি আবার আগের মতন পরিবর্তন করবেন? না, আমি কারো ভয়ে এগুলো বলতেছি না, যা সত্য তাই সবার সামনে প্রকাশ করে দিলাম। মোল্লা আর তরিকুল আমাকে দিয়ে ষড়যন্ত্র করেছে, শামসু আর সেলিম সম্পূর্ণ নির্দোষ। আর 2024 সালে শামসুকে যে কিডন্যাপ করা হয়েছিল এর পিছনে সরাসরি তরিকুল আর মোল্লা জড়িত ছিল। তাই নাকি? তাহলে এটা এতদিন গোপন করে রাখছিলেন কেন? রাজনৈতিক চাপে মুখ খুলতে পারেনি। আজকে সত্যি বলার সময় এসে গেছে, তাই সবার সামনে এগুলো তুলে ধরলাম। সবকিছু যেহেতু জানতেন, তাহলে কিডন্যাপের সাথে আপনিও জড়িত ছিলেন? জড়িত বলতে আমি সবকিছু জানতাম, তাছাড়া আমি কোনো কিছুর সাথে সম্পৃক্ত ছিলাম না। জাতির সামনে সব সত্য তুলে ধরে এবং সবার কাছে ক্ষমা চেয়ে আজকের সংবাদ সম্মেলন আমি এখানেই শেষ করলাম। এত কিছুর পরও স্থির হওয়ার পারছি না সেলিম ভাই, মাথা খুব গরম হয়ে আছে। মাথা গরম করে আর কি হবি শামসু, আমাদের উদ্দেশ্য তো পূরণই হয়ে গেছে। এখন এই ইস্যু নিয়ে সব সাদা করে জেলে বললেই বাকি কাজ হয়ে যাবে। এখনো সবকিছু ক্লিয়ার হয়নি। ওইদিকে তোফাইল হানিবার একে ফজলে রাব্বি উৎপাতে আছে, কিভাবে পথ কাড়ি লজায়। কেমনে নিবি? যে ইস্যু নিয়ে নাচানাচি করিচ্ছিল সেটা তো থেমে দিছি। আবহাওয়া তো দেওয়া গেছে, কিন্তু বনে অনেক কালসাপ আছে, দুই একটা সাইজ করলেও এখনো বিপদ কাটেনি। এই শালাকের তো লজ্জা নাই, তলে তলে সবল মারার জন্য ঠিকই চেষ্টা করে দেবি। যতই করুক কিছু করতে পারবে না, সত্যকে কখনো মিথ্যা দিয়ে শেষ করা যায় না। আল্লাহ তো জানে আমরা দেশের ভালো চাই, তার রহমত আমাদের সবসময় সাথে থাকবে। সভাপতি ফোন দিছে সেলিম ভাই। টিপ করে শোনো কি কয়। লিডার, আসসালামু আলাইকুম। আমি তো মন্ত্রণালয়ে সেলিম ভাইয়ের সাথে বসে আছি। আচ্ছা ঠিক আছে লিডার, আসতেছি। তুই থাকতে এত সব কেমনে হলো রে ইরফান? কি করবো ক, মোল্লা আঙ্কেলের নির্বুদ্ধিতার জন্যই তো এরকম হলো। আর ওসি জাব্বার তো আমাদের সাথে বেইমানি করছে, ওই শালাই তো বাহাদুর গ্রেপ্তার করছে। ওসি জব্বার এটা তো বড় সাহস কেমনে হলো রে? আমাগরে বিলাই আমাগরেই করছে মেয়াও। করবি তো, পরিস্থিতি এখন আমাদের অনুকূলে নাই, অনেক শালারই এখন চেহারা পরিবর্তন হয়ে গেছে। হবে দে, আল্লাহ আল্লাহ করে খালি এর থেকে বার হয়ে পেলে হয়, তারপর সব শালাক দেখে নিমুনি। তে মোল্লা আঙ্কেলে ধরে যে শামসু এভাবে মারলো, উনি কি করতেছে বাইরে থেকে? সভাপতি বিচার দিয়ে পারেনি? আর বিচার তাই তো তোরের উপর আছে, তার নামে এখন মামলাও হয়ে গেছে। মামলা হচ্ছে বলতে এটা আবার কোন মামলা দিছে? বাহাদুর সংবাদ সম্মেলন করে বিবৃতি দিছে 2024 সালে নাকি শামসু গ্যারে কিডন্যাপ করছিল। ওই শালা তো বেইমান, অক যে গুম করে মেরে ফেলা দেওয়ার চেষ্টা করছিল, এটা কি অস্বীকার করছে নাকি? হ্যাঁ সেটা তো অস্বীকারই করছে, এরা নাকি সাজানো নাটক আছিল। অনেক ক্ষতি হয়ে গেল রে, এই সময় আমার বাইরে থাকার দরকার ছিল। তাহলে কি শামসু আর বাহাদুর এলা করে পারে? হ্যাঁ সেটাই। তা আব্বুর এখন অবস্থা কিংকা, শরীর কিরকম? না ভালোই আছে, এক্সট্রা সুবিধা নিয়ে হাসপাতালে শুতে আছে, এই জন্যই তো তোর সাথে দেখা করবে দিচ্ছে না। আচ্ছা ঠিক আছে, আব্বুকে না দেখে শুনে ডাকিস। আর বাহাদুর কিন্তু জেলে ঢুকিচ্ছে, ওর একটা ব্যবস্থা করা লাগবে। শালা খালি এটি একবার আসবে দিস না, জেলের জীবন যে কি অক বুঝে দিব। আচ্ছা ঠিক আছে, আমি তাহলে গেলাম, টেকা আর কাপড় লেগে দিছি, ওটা তুলে নিস। ঠিক আছে যা, তুইও সাবধানে থাকিস। বাহাদুরকে কই থেকে খুঁজে বার করছিল শামসু? হাজি সিদ্দিকের মগবাজার বাংলো থেকে লিডার। আর যাক মায়া করে জেল থেকে বের করছে, নেশালা সবকিছুর পেছনে জড়িত ছিল। হ্যাঁ দেখলাম, তার পূর্বে তোমাকে কিডন্যাপ করার পিছনে কি মোল্লার তরিকুলেরই হাত ছিল? লিডার, ওকেরই তো হাত ছিল, আর বাহাদুর সবকিছু স্বীকার করছে। হ্যাঁ সংবাদ সম্মেলন তো আমিও দেখলাম, বাহাদুর তো সেটাই বললো। তাহলে মোল্লা গ্রেপ্তার করি লিডার, এই কালসাবেক বাইরে রাখলেই ঝামেলা, খালি সবল মারার চেষ্টা করিচ্ছে। যেহেতু মামলা হয়েছে, মোল্লার সাথে তরিকুলকেও গ্রেপ্তার করো। আমি আর এইগুলো নিয়ে কোনো কাহিনী দেখতে চাচ্ছি না। ঠিক আছে লিডার, আমি প্রশাসনকে সেই নির্দেশনাই দিয়ে দিচ্ছি। আমি তো 48 ঘন্টা সময় লিছিলাম, 23 ঘন্টার মধ্যে সবকিছু ক্লিয়ার করছে, এখন তার মিটিং এর কোনো প্রয়োজন নাই। হ্যাঁ যেহেতু নিজেদেরকে নির্দোষ প্রমাণ করছো, আমি অবশ্যই তোমাদেরকে ভোট দিব, কিন্তু তোফাইল গ্রুপ কিন্তু ঝামেলা করতে পারে। এই শালাকের জন্যই তো কোনো কিছু হচ্ছে না লিডার, আমরা কি দেশের ভালো চাই না?
শত বাধা বিপত্তির পরেও দেশের উন্নয়ন করে যাচ্ছে, তারপরে ওরা কেন ঝামেলা করে কোন তো? এরা আসলে চায় কি আমি জনতা পার্টির থেকে সরে যাই? সেটা বুঝা পারিচ্ছ না শামসু, দলের মধ্যে যে 2 নাম্বারই লাইন ঘাট বন্ধ করে দেওয়া হচ্ছে, সেই জন্যই তো আমাকে সরা বেঁচাচ্ছে। যতই সরানোর চেষ্টা করুক, দেশ ও জনগণের স্বার্থে বিন্দু মাত্র ছাড় দেবো না। আর লিডার, জ্বালানির সমস্যা কিভাবে সমাধান করবেন? মানুষ তো তেলের পাম্পে ধরে থাকতে থাকতে অস্থির হয়ে গেছে। কি করবো, আমরা তো চেষ্টা করেই যাচ্ছি, পর্যাপ্ত মজুদ থাকার পরও তেলের এই সংকট তৈরি হয়ে গেছে। যাবি তো, তেলে যে সিন্ডিকেট শুরু আছে এই বিষয়ে তদারকি করা দরকার। পুলিশ দেওয়ার কাম হবি না, বিজেপি নামে দেন, ওরাই পাম্পে পাম্পে যায় তদারকি করুক। হ্যাঁ, আমিও সেটাই চিন্তা করতেছি। বিজিবি পরিচালকের সাথে আমার কথা হয়েছে, আজকে দুপুরের মধ্যে 12টা টিম নেমে যাবে দেশে। এই তেলের সিন্ডিকেট করে ওরা কি লাভ করবার চাই লিডার? সরকার তো আর তেলের দাম বাড়াচ্ছে না। এটাই জাতির নেশার সেলিম ভাই। প্রত্যেক দুর্যোগকালীন সময় এরা মজুদদার হয়ে ওঠে, কিন্তু এটার সমাধানও আছে। তুমি কোন সমাধানের কথা বলছো? যেহেতু সরকার পার লিটারে 157 টাকা ভর্তুকি দিচ্ছে, এটা বাইরে 200 টাকার লিটার করা হোক। এতে করে আমরা আরো কম দামে তেল বিক্রি করতে পারবো। আর এই সুযোগ বুঝে যারা তেল মজুদ করছে তাদের পেছনে এককেলা বাদ যাবি। একবারে কারেক্ট কথা বলছো, এই পাম মালিক হারামিদের এইভাবেই সাইজ করা লাগবে। কিন্তু শামসু, পার লিটারে 200 টাকা ভর্তুকি দিলে তো আরো 100 কোটি টাকার দরকার হবে, সেটা কেমনে ম্যানেজ করবা? সেটা তো ম্যানেজ করা যাচ্ছে। ইরান রাশিয়া থেকে যদি আমরা তেল কিনতে পারি, তাহলে ভারত থেকে দ্বিগুণে কেন আমরা তেল কিনবো? ওখানেই তো আমাদের অতিরিক্ত টাকা যাচ্ছে। এটা যদি আমরা ম্যানেজ করতে পারি, তাহলে তো সবকিছু ক্লিয়ার করতে পারবো। এটা তো পরিবর্তন করা যাবে না শামসু, তাদের সাথে এটা চুক্তি আছে। এই চুক্তির আওতাধীন থাকার জন্যই তো 5000 লিটার ডিজেল পাচ্ছি, তাছাড়া তো পাইতাম না। ঠিক আছে লিডার, এই গোলামের জিঞ্জির পরে তো দেশের উন্নয়ন আর হচ্ছে না। এটা পরিবর্তন করা সম্ভব না শামসু, তার চেয়ে বিকল্প কোনো ব্যবস্থা বের করতে হবে। তুমি আর সেলিম জ্বালানি মন্ত্রীর সাথে বসো, দেখো কি করা যায়। আচ্ছা ঠিক আছে লিডার, তাহলে আমি উঠলাম, আজকে জ্বালানি মন্ত্রীর সাথে বসবো। আচ্ছা ঠিক আছে। এ সেলিম ভাই ওঠেন, যা হোক। কি ব্যাপার, দোকান বন্ধ করে আস? টাকা তো একবারে পানির মতো খরচ হচ্ছে রে ডন। সেদিনই 5 লাখ টাকা তুললাম, এখন মনে হয় পকেটে 50-60 হাজার টাকা আছে। নেতা কর্মীকে খরচ আছে না ভাই, আর প্রচারণা কেমনে হবে? আর ব্যানার ফেস্টুন করতে করছি, এই টাকার থেকেই তো করছে। তারপরও আপনি কপাল আল্লাহ ভালো আছে, মাস্টার শামসুর আপনার পক্ষে কাজ করেছে, না হলে তো আরো খরচ বেড়ে গেল নে। কথা তুই খারাপ করিস নাই, তারপরেও শফিক যে পরিস্থিতি ফেলাছে না, কয়েকটা জায়গায় মনে হয় ভোট কেনাই লাগবি। বিশেষ করে বাগবাড়ি শফিকের শ্বশুর বাড়ি, ওটি কয়েকটা জায়গায় ভোট একবারই নাই। তাই চিন্তা করতেছি ওই জায়গা থেকে কিছু ভোট কিনতে হবে। খালি বাগবাড়ি না ভাই, বড় পাতারও একই অবস্থা, ওটিও জুলফিকারে অনেক ভোট আছে। আর তলে তলে তো জুলফিকার আর শফিক এক হয়ে গেছে, এই ভোটগুলো তো শফিকের মার্কাতেই পড়বে। এই জন্য তো তোকে কছিলাম রে, ওই দিকে না বেশি প্রচারণা করে তোরা। সেটা তো ভাই আমরা করতেছি, তারপরও হামাঙ্গা এলা সতর্ক থাকার দরকার আছে। তো পরে কি হাবিব ভাইয়ের সাথে কোনো কথা কছিলেন? জাহাঙ্গীরের খোঁজ খবর নেওয়া লাগে না? ধুর, হাবিবের সাথে কিসের যোগাযোগ করবি? জাহাঙ্গীর এক যে অকামটা করছে, এটা কি মেনে নেওয়া যায়? হাবিব যতই আসে আমাদের কাছে সাধু সাধু, ওই যে ক্রিমিনালই আছে। চিন্তা করা যায়, ওই জাহাঙ্গীর এক যে শফিকের ক্লাবগুলো পুড়ে দেয়, আমাদের সামনে কি নাটকটাই করলো। এমন ভাবটা করতেছিল যে ওই কোনো কিছুই জানে না। তারপরও ভাই মনে যা আছে থাক, নির্বাচনের আগে আর কারোর সাথে বিরোধে যাওয়া যাবে না। ওই জন্যই তো তাদের উপরে দাঁত দিয়ে চুপচাপ আছি রে ডন, মাস্টারের কথা প্রাধান্য দিয়ে আগে যাচ্ছি। খালি আল্লাহ আল্লাহ করে নির্বাচনটা পার হয়ে যাক, তারপর এক একজনের চরিত্র দেখামনি। ভাই আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেরে তো আজকের প্রোগ্রাম কোথায় রাখছিস? আমার বাড়ির সামনে একটা উঠান বৈঠক আছে ভাই, এটা শেষ করে পার্টি অফিসের দিকে যাবো। তে আপনি কই, আপনি কি পার্টি অফিসে আসবেন না? পার্টি অফিসে যেতে আমার না দেরি হবি, হাসপাতালে যাচ্ছে হাবিব ভাইয়ের সাথে দেখা করার জন্য, তারপরে পার্টি অফিসে যাবো। তে শামসু কি তোকে ফোন দিছিল? হ ভাই, ফোন দিছিল বছর আর কি অবস্থা কদ্দুর কি এলে জানার জন্য। তে ওই কি নির্বাচনের আগে এলাকাতে আসবে ছিল না? সেরকম তো কোনো কিছু করলো না ভাই, তারপরে আপনি ফোন দিয়ে শুনেন, নির্বাচনের আগে আসলে একটু ভালো হলো নি। আচ্ছা ঠিক আছে, আমি কথা কয়ে দেখমনি ওই কি কয়। টেরা ভাই কি আপনি ফোন দিছিল চাচা? হ, সকালে তো কথা হলো ওর সাথে, বিকালবেলা ওই বলে ঢাকার যাবি। তে তোর ফোন বন্ধ কে? কি হচ্ছে তোর ফোনের? কি সমস্যা? ওই ফোন চলবি না চাচা, নতুন একটা ফোন কিনবো, তাই ফোন বন্ধ হয়ে আছে। তে কেনেক, মার্কেটে তো এখন কম দামে ভালো ফোন পাওয়া যাচ্ছে, তারই একটা বেছে নিস। ওগলে ফোন আর নিমু না চাচা, এবার আইফোন 17 প্রো ম্যাক্স নিমু। আইফোন কিনবি? এমনি ওগুলা ফোনের চার্জ থাকে না, মিশাই এত টাকা দিয়ে ওই ফোন কিনে লাভ আছে? এটা কি করলেন চাচা? এটাই এখন এই যুগের ফ্যাশন। এটা পকেটে নাই মানে কিছুই নাই। 1,80,000 টাকার মধ্যে আমি কিছু টাকা জোগাছি চাচা, লাখখানেক দিলেই হবি। হাই রে, 1,80,000 টাকা দিয়ে ফোন কিনবো? তোকে যুগের চেহারা বেহারা তালবালি অন্যরকম। পরিস্থিতির সাথে খাপ খাওয়ানোর জন্য এটা কেনাই লিখবি। কাল পরশুর মধ্যে কিন্তু ফোন কিনবো, টাকাটা দিয়ে দিয়েন।
আচ্ছা সেটা দেখা যাবে নি, এখন তাড়াতাড়ি হাসপাতালের দিকে চল, ওর থেকে আবার পার্টি অফিসে যাওয়া লিখবি। আচ্ছা ঠিক আছে। কেন চাচা হাসপাতালে গেলেন আর বের হয়ে আসলেন? জাহাঙ্গীরের সাথে কি দেখা হয়নি? আর বলিস না রে বাটুল, পিন্টু অক যে মাইর দেওয়া দিছে, এতে কইরা বলে 1 মাস ওকে বেড রেস্টে থাকতে হইব, তা না হলে কোনোভাবেই সুস্থ হইব না। পিন্টু আরে এমন ভাবে মাইর দিছে, সেটা তো আমি নিজের চোখে দেখাও বিশ্বাস করতে পারলাম না। ঠিকই আছে, শালাক তো ওইভাবে না মারলেও মুখ খুললো নাইনি। আর বিঘার তো বেশি চাপে গেছিল। হাবিবের সাথে যে দেখা করলেন, কি করলো? আরে বুঝিস না, হাবিব হচ্ছে একটা আস্ত গোসই মাস, যতই ওরে ঝাপটা ধরস না কেন পিছলা ঠিকই যাইব। তাই ওর সাথে কৌশলে বুদ্ধি দিয়া কাজ করতে হইব। সেই জন্যই ওরে একটা অলরেডি টোপ দিয়েছি, টোপটা এখন গিললে হয় শুধু। হাবিবেক দিয়ে আপনি কি পরিকল্পনা করবে চাচ্ছেন চাচা? আমি তো এর আগা মাথা কিছুই বুঝিচ্ছি না। তোর এই কাঁচা মাথায় কি এই ধরনের কথা ঢুকবে নাকি? হাবিব তো চেষ্টা করছিল তো তার আমার ভিতরে একটা ক্যাচার লাগানোর জন্য, ও সেই পরিকল্পনা বানচাল করে দিছি। তাই এবার হাবিবরে টোপে ফেলাইছি যে নির্বাচনের আগে ওরে দিয়া কাজ করানো যায় কিনা। যদি গোপনে আমার হইয়া ওরে দিয়া কাজ করাইতে পারি, তাহলে ওদের আগাম পরিকল্পনা সব আগে থেকেই জানা যাইব। তাহলে আমি নির্বাচনী কৌশল আগে থেকেই পরিকল্পনা সব কিছু ঠিকঠাক করে রাখতে পারবো। ও এই বুদ্ধি করছেন? তাহলে তো এটা মামলার ভয় দেখাই করা গেল না। এত অপেক্ষা করার কি আছিল? আরে না, এত সোজা না। মামলার ভয় দেখাইলে তখন পরিস্থিতি অন্যরকম হয়ে যাইতো। হাবিবের সাথে কখনোই পাঙ্গা নিয়া ওরে লাইনে রাখানো যাইব না। হাবিব হচ্ছে 1 নাম্বারের লুবি, তাই ওরে লোভ দেখাইয়াই দলে বিরাইতে হইব। এই সমস্ত মামলা টামলার কথা বইলা কোনো লাভ হইব না। যে যে রকম লোক তার সাথে সেই রকমই আচরণ করতে হইব, তাহলে সেন ওরে বাগে আনা যাইব। আইডিয়া ঠিকই আছে চাচা, এখন খালি বাস্তবায়ন করবে পারলেই হবে। সেই রকমই তো চিন্তা ভাবনা করছি। দেখা যাক না এখন কোন দিকের পানি কোন দিকে ঘুরায়। তা বাটুল, মাঠের ভিতরে আমার পরিস্থিতি তোরা কেমন দেখতেছিস? নির্বাচনে কি ভালো ফলাফলের কোনো আশা করা যায়? কি বুঝতাছস এতদিন যাবৎ মাঠে দৌড় পাইরা? তো তা তো কৌশল করে মাস্টারেক দিয়ে প্রচারণা করাচ্ছে, এই জন্যই তো ইনকে ফাল পারিচ্ছে। ওইগুলো ফাল পাইরা কোনো লাভ হইব না রে। দিন শেষে দেখবি বিজয় আমি চিনে আনবো। আর নাগরিক পার্টির জুলফিকারের যে ভোটগুলো আছে ওইগুলো সব আমার জুড়িতেই পড়বো। এই দিক দিয়ে আলাদা একটা অ্যাডভান্টেজ পাবো আমি। আর তোরা কি মনে করস তো তারে মানুষ ভোট দেব নাকি? ওরে কয়জন মানুষই চেনে? আমার সাথে ঘুরে ঘুরেই তো পরিচিত হয়েছে। তোতা যতই ভাল পারুক, ওই কোনোভাবেই নির্বাচনে পাশ করতে পারবো না দেখিস। আমি একটা কথা বুঝতে পারছি না চাচা, শামসুর সাথে না ওর জন্মের শত্রুতা ছিল, ইনকে মিল হলো কেমনে? এটাকেই বলে রাজনীতি রে বাটুল। রাজনীতিক স্বার্থে অনেক সময় অনেক কিছুই মেনে নিয়ে তারপর রাজনীতি করতে হয়। অথচ দেখ, এই শামসু এক সময় মজনু হত্যার মামলা করাইছিল, আর এখন সে মজনু হত্যার মামলা মাথায় নিয়েই তোতা নির্বাচন করতেছে। যে শামসু নিজে ওর নামে মামলা দিছিল, সেই শামসুই আবার ওরে নমিনেশন দিছে। এটাই হচ্ছে রাজনৈতিক খেলা। কোন কি চাচা, মজনুর বাপ তো এখনো বেঁচে আছে, টোপ দিয়ে মামলাটা এখনো শক্তপোক্ত করা যায় না? একবার যদি কৌশল করে শরীরটা ঘুরে বের পারেন, তাহলে কিন্তু খেলা জমে যাবে। হরে বাটুল, তুই তো অনেক গুরুত্বপূর্ণ একটা পয়েন্ট ধরছস। শামসু তো এই মামলাটা নিয়ে একদম ঘুমাই গেছে, কোনো রকমের কোনো প্রতিক্রিয়ায় দেখতেছি না। চল তো দেখি মজনুর বাপের সাথে দেখা করে আসি। মজনুর বাপেরে খোসা দিয়ে কোনোভাবে শামসুর বিরুদ্ধে তাড়া করানো যায় কিনা। মামলাটা যদি আবারও তোতার বিরুদ্ধে চালানো যায়, তাহলে তোতার নির্বাচনে অনেক প্রভাব পড়ব। আসসালামু আলাইকুম চাচা, কেঙ্কা আছেন?
ওয়ালাইকুম আসসালাম, আলহামদুলিল্লাহ ভালোই আছি শফিক। তে তোমার কি খবর? খবর তো ভালোই, নির্বাচনে কিন্তু দাঁড়াছি ঘুরি মার্কালিয়া, জানেন নাকি? না জানার কি আছে, এইদিকে কিছু ভোট আছে তোমার। আপনারা থাকতে কিছু ভোট থাকবে কে চাচা, সব ভোটই আমার হওয়া লাগবে। আপনারা হলো আমার নিজের লোক, সেভাবেই কাজ করেন যাতে করে একটা ভোটও বাইরে না যায়। মানুষজনের সাথে বেশি বেশি সংযোগ করেন যাতে করে আমাকে ভোট দেয়, আর খরচপাতি যা লাগে আমি দুমুনি। আর প্রত্যেকদিন সন্ধ্যাবেলা যে আমার যে ক্লাব আছে না, ওটি দেয় চা খেন। আমরা তো সন্ধ্যাবেলা সবাই মিলে যাই, সমস্যা নাই। ঠিক আছে, এইভাবেই সাথে থাকেন। একবার যদি এমপি হবার পারি তাহলে আপনাকে যা যা সমস্যা আছে সবকিছু মিটে দেবো। আর আপনার বেটার খুনিতে নির্বাচন করছে তো তার আপনি এই বিষয়ে কিছুই কেমন করছে না, একবারে চুপচাপ হয়ে আছেন। চুপচাপ থাকবো না তো কি করবো, আমাদের মতো গরিব মানুষের কথা কেরা শোনে। ভাবছিলাম শামসু এর একটা সুরাহা করে দিবি, তা দেখতেছি তলে তলে ওরাই মিলে গেছে। মিলে তো দাবি সবাই স্বার্থের রাজনীতি করে চাচা, কেউ গরিব মানুষের কথা ভাবে না। এইভাবে চুপচাপ না থেকে আপনি একটা সংবাদ সম্মেলন করেন, এলাকাতে একজন খুনি কেমনেই নির্বাচন করে। কি করছো শফিক, এটা করলে কি ভালো হবে? তাতে করে আমার উপর আবার কোনো চাপ আসবি না নি? কোনো চাপ আসবি না চাচা, আমি সব দেখে নেবো। আপনি সংবাদ সম্মেলন করেন, সব খরচ আমি দেবো। এইভাবে প্রতিবাদ না করলে না আপনার বেটার বিচার কোনোদিনও পাবেন না, একদিন দেখবেন সব ধামাচাপা হয়ে গেছে। ঠিক আছে, তুমি যেহেতু করছো তে আমি এলে কেমনে কর্মনি, কার সাথে যোগাযোগ কর্মনি? আপনার এলে এত চিন্তা করা লাগবে না, আমি সাংবাদিক অন্তরে কয়ে দিবনি, ওই আপনার সাথে যোগাযোগ করে ব্যবস্থা করে নিবিনি। আচ্ছা ঠিক আছে। আর শুনেন, এগুলো পরামর্শ যে আমি আপনাকে দিছি, ভুল করেও যান কারোর সাথে শেয়ার করেন না। তাহলে এখন থাকেন, আর ভালো করে আমার না ভোটের প্রচারণা চালান। হাবিব ভাই কি খবর? এটি কমা বসে আছেন, জাহাঙ্গীরের কি অবস্থা? আর অবস্থা মাস্টার, স্যানাডাক মাইরে তো কিছু থইনি। ডাক্তার একটু আগে ড্রেসিং করে দিল, এখন ঘুমাচ্ছে। তে ডাক্তার কি বলছে, কতদিনে যাত থাকা লাগবে? কোলো তো সপ্তাহখানে কেটে থাকা লাগবে, তারপরে বাড়ির যায় বেড রেস্ট নিলেই হবে। তে কি আর করবেন, পরিস্থিতি তো মেনে নেওয়াই লাগবে। তে আপনার এটি সারাক্ষণ থাকলে হবে, অন্য কাউকে রাখতে পারেন না? লিটনে খবর দিছি, ওরা আসলে এর থেকে চলে যাবো। তে মাস্টার দেরে আসো গে, বসো। তে এ পর্যন্ত হাসপাতালে খরচা কয় টাকা হলো? ওই তো 15-20 হাজার টাকার মতো গেছে, অনেক পরীক্ষা নিরীক্ষা করা লাগছে তো। আর মাস্টার শফিক তো এটি আসছিল দেখা করার জন্য। তাই নাকি? তা এসে কি করলো? আলগা সহানুভূতি দেখাচ্ছে, জুতা মেরে গরু দান আর কি। তাও ভালো আছে, মামলা করলে তো ভালো সিপাত পড়ে গেলেন নি। না মাস্টার, শফিকের ভাবমূর্তি দেখে তো ভালো মনে হলো না। কে ভালো মনে হলো না বলতে কিছু কষে নাকি? যাওয়ার সময় কয়া গেল সন্ধ্যের সময় আমার সাথে দেখা করো, আর এদিকার সব খরচপাতিও দিবে চাচ্ছে। তাই নাকি? তা আপনি কি কছেন? আমি আর কি কমু, কোনো উত্তর দেয়নি, শফিক চলে গেছে। ঠিক আছে, আপনি সন্ধ্যার সময় শফিকের সাথে দেখা করেন, দেখেন তো কি কয় আপনি। নিশ্চয়ই তলে তলে কোনো পরিকল্পনা করিচ্ছে, এটা আমাকে জানা লাগবে হাবিব ভাই। আমিও সেটাই চিন্তা করছি, তাছাড়া তো শফিকের গিয়ে খুশখুশ পেশাল পাড়ার দরকার আছিল না। এগুলো নিয়ে আগে চিন্তা ভাবনা না করে সন্ধ্যার সময় দেখা করেন, দেখেন কি কয়। আচ্ছা ঠিক আছে, তুমি যখন করছো আমি দেখা করবো নি। তাহলে থাকেন, আমি চলে যাই, ওরা আসলে পার্টি অফিস বিলে চলে আসেন। ঠিক আছে, যাও। এত দেরি হলো কিসের? আর কয় না, দোকান বন্ধ করে থুই আমি পাম্পে গেছিলাম, ওটি তেলের লাইন ঠিক করে থুই আসলাম। তাড়াতাড়ি 30 লিটার 3টা ঢোপ দাও, 90 লিটার তেল আগে স্টক করে। তারপরে এই তেল দোকানে রেখে ডবল দামে বিক্রি করবো। ব্যবসার সময় ব্যবসা না করলে কাম হবি, খালি ফোন দেয় বাইতে আসার জন্য, এত ফোন দাও কি জন্য? এ সময়ের বাপ, এই দুঃসময় তোমার সিন্ডিকেটের ব্যবসা করা লাগবে না। এমনি দেশের অবস্থা খারাপ, যদি নিউজ হয় না তোমাকে ধরে নিয়ে যাবি। আল্লাহর রহমতে অনেক ভালো আছি, ডাল দিয়ে ভাত খামো, সোজা পথে হেঁটে যাবো, ওলে ঝামেলার মধ্যে যাও না জানি। এ তোর খামাই আমি খাই, বাইরের বাড়িতে কয়টা নিয়ে চলো। বাড়িতে আসতে না আসতে এডো নিয়ে আসো ওডো নিয়ে আসো, টেকা কি বলতে গোয়াতে পড়ে? কামাই কর তো, মাঠে একদিন যা, বুঝে পারবো না সুদুন কেঙ্কা। পরের উপর খেয়ে নীতিবাক্য ছাড়াই যায়। দেখ তো, এক বলে ভালো কথা কর আছে, আমি কলেম কোন দিক আর নিয়ে গেল কোন দিক। তোর ভালো কথা কোয়া লাগিছে না, আমি চুমকি পাম্পের ম্যানেজার বায়না দিয়েছি, গেলেই তেল দিবে। এই জন্য মূর্খ মানুষের সাথে কথা কবার মন যায় না, তোর যা ইচ্ছা করে তো। হাই রে শিক্ষিত আলারে, 2 কলম পড়ে নিজেকে একবার বিদ্যান মনে করিচ্ছে। তুই যে সলেক পড়াস আমি সাইড থেকে শুনি না, কল হয় কাল্লা হবি কলা তুই গোস কালা। তুই যে কেঙ্কা শিক্ষিত সেটা আমার জানা হয়ে গেছে, তাড়াতাড়ি ঢোকবেন বাড়িতে দিত, নাহলে তোর পিঠের গুলো তাল পড়বি। এর কিংবা দিন দিন গরম বেড়ে যাচ্ছে, পকেটে মনে হয় কাঁচা টাকা ঢুকিচ্ছে। এর সাথে এখন লেগে মায়ের খাবার পাম না, তার সাথে তাড়াতাড়ি ঢোকগুলো বের করে দি। এমকা ঝিম মারলু কে, এমন এমন গাল পারছ নাকি? না না, গাল পারমো কে, কুটির থুসি সেটা ভাবিচ্ছি।